আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে কিন্তু একদম ভোরবেলা থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো একদম ভোরবেলা ফজরের নামাজ পড়ে হালকা যখন বাইরে আলো উঠেছে, এরপর কিন্তু বাইরে এসেছি একটু হাঁটতে। তো সকালবেলা দেখলাম যে দুর্বা ঘাসের উপর শিশির বিন্দু পড়েছে। আসলে শীত কিন্তু সকালবেলা মোটামুটি ভালোই লাগে, হালকা হালকা। আর এত সুন্দর শিশির দেখে আমি একটু পা ভিজিয়ে নিলাম। আর এইদিকে মুদাসির কিন্তু ভোরবেলা একটা গাড়ি নিয়ে এসেছে। তো আমি হাঁটতেছি আর মুদাসির কিন্তু গাড়ি দিয়ে খেলতেছে। আর এত সুন্দর একটা পরিবেশ, সকালবেলা বাইরে না আসলে বোঝাই যায় না যে সকালের পরিবেশ এত সুন্দর হয়। আর এই সকালের দৃশ্য, এই ঘাসের উপর ফোটা ফোটা শিশির বিন্দু, এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, কি বলবো, বলে শেষ করতে পারছি না। অসম্ভব অসম্ভব সুন্দর এই পরিবেশ। তাই সকালবেলা হাঁটতেছি আর ভাবতেছি আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। খুবই সুন্দর। আর এই তো দেখেন, অবহেলিত এই ঘাসের পাশে এই অবহেলিত ফুল গাছগুলো হয়ে আছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগলো। তাই মুদাসিরকেও কয়েকটা ছিঁড়ে দিলাম। ফুল যেমনই হোক, ফুলের কিন্তু সৌন্দর্যের কোনো শেষ নেই। আর ফুল কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এই তো অনেকগুলো ফুল ছিঁড়ে মুদাসিরকে দিচ্ছিলাম। এটা হচ্ছে মাঠ, যেখানে মুদাসিরকে আমি খেলতে নিয়ে আসি। আর এই তো বাসায় চলে এসেছি। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত একটু হাঁটাহাঁটি করেছি। আর হেঁটে বাসায় এসে রেস্ট নিয়ে এরপর চা দিয়ে পরোটা খাচ্ছি। আর মুদাসিরের বাবা সবজি ভাজি দিয়ে পরোটা দিয়ে নাস্তা করে নিয়েছে। আর সকালবেলা কিন্তু হাঁটতে বের হলে অসম্ভব ভালো লাগে। আর ফজরের নামাজ পড়ার পর কিন্তু একটু অন্ধকার অন্ধকার থাকে। আর এই সময়টা কিন্তু খাওয়া দাওয়া করা যায় না। একটু হাঁটাহাঁটি করলে শরীর যেমন ভালো লাগে, মন মানসিকতা কিন্তু অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে। আর নাস্তা খেয়ে এখন 11টা বাজে, দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। তো এখানে হাতে মেখে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর আজকে আমি আপনাদের সাথে কাঁচকলার ভাজি রেসিপিটা শেয়ার করব। আর কাঁচকলা তো আমরা জানি প্রচুর পরিমাণ ভিটামিন আছে কাঁচকলাতে। আর কাঁচকলা আমরা নানানভাবে খাই, ভর্তা করে খাই, তরকারি করে খাই, তো ভাজি করে কিন্তু কমই খাওয়া হয়। তো এভাবে ভাজি করে আমি খেয়ে দেখেছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। তাই রেসিপিটা আজ আপনাদের সাথেও শেয়ার করছি। কাঁচকলা ভাজি কিন্তু খুব বেশি কিছু লাগে না। তো সিম্পলভাবে পেঁয়াজটা হালকা কিছুক্ষণ ভেজে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি কাঁচকলাটা দিয়ে দিয়েছি। আর হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর কাঁচকলাটা কিন্তু কেটে আমি হলুদের গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পেয়েছেন আমার কাঁচকলাগুলো কিন্তু কালো হয়নি, আর খুবই সুন্দর একটা কালার হয়েছে। তো এভাবে কিন্তু আমি কাঁচকলাটাকে ভাজি করে নিব কিছুক্ষণ সময় নিয়ে। ঢাকনা উঠিয়ে কিন্তু কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি। আর এই তো আবার এদিকে গরুর মাংসটাও কষিয়ে নিচ্ছি। সকালবেলা এভাবে ঘাসের উপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি খালি পায়ে, এতে করে কিন্তু অন্যরকম একটা এনার্জি ফিল করছি আর ভীষণ রকমের ভালো লাগছে।
আর আজকে মনে হচ্ছে যে যে কোনো কাজ করতে ভীষণ স্পিড পাচ্ছি। যদিও রেগুলার হাঁটতে সময় পাই না, তবে এখন থেকে রেগুলার হাঁটার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই তো এখানে গরুর মাংসটা আমি কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমার কাঁচকলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি যেহেতু সরিষার তেল দিয়ে ভাজি করছি, এতে করে কাঁচকলা ভাজিটা কিন্তু আরও খেতে দুর্দান্ত লেগেছিল। এদিকে রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই অনুরোধ, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এদিকে আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাঁচকলা ভাজিটা অলরেডি আমার হয়ে গেছে। তো আমি একটু নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি। এক আপু আমাকে বলেছিল একটু তেলটা কমিয়ে খেতে। আপু ঠিকই বলেছেন, তেলটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর আমি অনেক চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করতে, কিন্তু রান্না করতে আসলে আমি যেন কম তেল দিয়ে, একদম কম তেল দিয়ে রান্নাই করতে পারি না। জানি না কেন পারি না, তো চেষ্টা করব কম তেল দিয়ে রান্না করার। আর এই তো এদিকে ভাজিটাও হয়ে আসছে আর গরুর মাংসটাও প্রায় হয়ে আসছে। আর এদিকে মুদাসির কান্না করছিল, সে নাকি বিরিয়ানি খাবে। মুদাসির কিন্তু আমরা যা খাই ভাত মাছ ভাজি, তো মুদাসির কিন্তু সেগুলোই খাওয়াই, কোনো এক্সট্রা মুদাসিরের জন্য রান্না করি না। তবে মুদাসিরের বিরিয়ানিটা পছন্দ। আর মুদাসিরের বাবা কিন্তু বিরিয়ানি খুব একটা খায় না, আমি খাই, তবে অল্পই খাই, মাঝে মাঝে খাই। আর মুদাসির যেহেতু বিরিয়ানি খেতে চেয়েছে, তাই ভাবলাম মুদাসিরের জন্য অল্প করে একটু বিরিয়ানি রান্না করে দিব, একদম সিম্পলভাবে। আর এই তো মুদাসিরের জন্য কিন্তু সিম্পলভাবে একটু বিরিয়ানি বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে। খুব একটা মশলা দিয়েছি তা কিন্তু না, সাদা করে মুরগির মাংসটা রান্না করে এরপর পোলাওয়ের চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এভাবে আমি মুদাসিরের জন্য হালকা সাদা করে বিরিয়ানি রান্না করি। আর এই তো এই গরুর মাংসটা কিন্তু আমি একটু ঝোলঝোল রাখবো। আর এখানে গরুর মাংসের সাথে আমি কিছু কলিজার ভ্যাপসা মিক্স করে দিয়েছি, একটু ঝাল দিয়েছি, যেহেতু মুদাসির খাবে না, আমরাই খাবো। আর ঝাল তো আমার ভীষণ পছন্দ, যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা তারা জানেন। আর এই তো বিরিয়ানিটা আমি একটু হয়ে গেছে, এজন্য নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, দমে বসিয়ে রেখেছিলাম। খুব সিম্পলভাবে রান্না করেছি, তাই কালারটা সাদাই এসেছে, কারণ মশলা একদমই কম দিয়েছি। মুদাসির মাঝে মাঝে হঠাৎ যখন বিরিয়ানি খেতে চায়, তখন এভাবে সিম্পলভাবে চিকেন দিয়ে মুদাসিরকে অল্প করে একটু বিরিয়ানি রান্না করে দেই। আর আমার মনে হয়েছে যে বিরিয়ানিটা যদিও মশলা কম দিয়েছি, কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমরা চাইলেই কিন্তু ছোট বাচ্চাদের এভাবে সিম্পলভাবে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করে দিতে পারি, যেহেতু বাচ্চারা কিন্তু বিরিয়ানিটা একটু খেতে বেশি পছন্দ করে। আর আমার আপুদের কথা কি বলবো, আমার আপুরা যে সুন্দর করে রান্না করে, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে আমার আপুদের রান্না দেখি। আর আমাদের আপুদের রান্না ভর্তা ভীষণ ভীষণ রকমের আমার পছন্দ ভিডিওগুলা। মাঝে মাঝে তো মনে হয় যে আপুদের বাসায় গিয়ে দাওয়াত খেয়ে আসি, এত সুন্দর সুন্দর রান্না করে আপুরা। আর এই তো আমার কিন্তু গরু মাংসটা রান্না হয়ে গেছে, ঝোলটা কিন্তু কমেও গেছে। আর তো অপর পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে আমি একটু বারান্দায় যাব এখন। তো গতকালের আগের দিন মুদাসিরের বাবা যে মলা মাছ এনেছিল, সেগুলো কিন্তু আমি রোদে শুকাতে দিয়েছি শুটকি করার জন্য। তো রোদ কিন্তু উঠেছে, অনেক রোদ উঠেছে আজকে। যেই দিন মাছটা এনেছে সেই দিন একদিন রোদে দিয়েছি, আর আজকে রোদ দিয়ে দিলাম। তো 2 দিনেই কিন্তু এত সুন্দর শুকিয়ে গিয়েছে মাছগুলো। শীতের দিন সকালবেলা এরকম শুটকি দিয়ে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে।
শুটকি ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, আর সেই কমের তালিকায় কিন্তু আমার হাজবেন্ডই আছে। সে কিন্তু শুটকি একদম পছন্দ করে না। আর এই তো কিচেনে চলে আসলাম। এদিকে গরু মাংসটা রান্না হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু কাঁচকলার ভাজি, গরু মাংসের ঝোল আর ভাত। আর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, বিকেলবেলা ভাবলাম এখন একটু চা খাই। আর এদিকে দেখেন আমি কয়েকটা চিড়া ভেজে নিচ্ছি। চিড়া ভাজা, বিস্কিট আর চা দিয়ে এখন বিকালে নাস্তাটা করে নিব। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।